কোরআন কারীমের আমল কখনো বিফলে যেতে পারে না। কোরআন কারীমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র জুমার দিনে একটি আমল করুন বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে। জীবনে কখনোই কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ। রোগ থাকলে সুস্থ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ কোরআনের বরকতে। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলবো সে নিয়মে বিশ্বাস রেখে আমলটি করুন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, এই আমলটি এতই দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন হাদিসের মাধ্যমে। সুপ্রদর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনোই প্যারালাইসিস রোগ হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস হবে না, ক্যান্সার রোগ ইত্যাদি যত বড় কঠিন রোগ আছে পৃথিবীর মধ্যে, ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলি ওয়াল নবীজির উসিলায় আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাসপাতালে, বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, ও মালিক আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন, সুস্থ দেখে তোমার গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন শুনুন। আপনি তো যে কোনো সময় করতে পারেন, কেন আপনি এই সময় আমলটি করবেন? এর কারণ হচ্ছে, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে, মুনাদ করলে, আমল করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ মহান রব আমাদেরকে সাহায্য করবেন, আমাদের দোয়া কবুল করবেন। আমরা যখন আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ জীবন দান করবেন ইনশাআল্লাহ। ইসলামে পবিত্র জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। সহিহ ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1084। সুবহানাল্লাহ। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্যোদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিন তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 854। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, জুমাবারে এমন একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। হাদিসটি শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, সেই সময়টায় যদি, সেই মুহূর্তে যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন, সময়টির কথা বলে দেন। বুখারী শরীফের হাদিস 6400 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুমাবারে এমন একটি সময় আছে, সেই সময়ে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে,
কান্নাকাটি করে দরখাস্ত করলে, প্রার্থনা করলে মহান আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। হাদিস হচ্ছে মুসান্নাফ, হাদিস নম্বর হচ্ছে 5588। প্রিয় দর্শক, আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তই তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1048। প্রিয় দর্শক, জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। আসর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত যা দোয়া করা হবে, যদি হাল খাদ্য খেয়ে থাকেন অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া করলেও দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের পর আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমলটি নিয়ম বলার আগে শুনুন, আপনি কালোজিরার মধ্যে কেন সূরা ফাতিহার আমলটি করে ফু দিবেন, তারপর 7 দিন আপনি সেই কালোজিরা খাবেন। আমার দৃঢ় বিশ্বাস যারা মনোযোগ দিয়ে শুনবে তারা কখনোই কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবে না ইনশাআল্লাহ। শয়তান দোগাইতে পারবে না ইনশাআল্লাহ। কালোজিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ, অবাক হয়ে গেছেন, এটাই সত্য। নবীজি হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন নবীজিকে বলতে শুনেছেন। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কালোজিরার শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। ইবনু শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালোজিরা। হায় আফসোস, অথচ আমরা কালোজিরা খাই না। আর কালোজিরা সুনিসকে বলা হয়। বুখারী শরীফের হাদিস 5286 নম্বর হাদিস। প্রিয় দর্শক, অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ। কেন কালোজিরা খাবেন? কালোজিরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজির সুন্নত আদায় হবে। আমরাও কঠিন মারাত্মক রোগ ব্যয় থেকে হেফাজত থাকবো। রোগ থাকলে সুস্থ জীবন লাভ করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন যদি কোনো ডাক্তার বলতো যে ওষুধটি খেলে সমস্ত রোগ ভালো হয়ে যাবে, কঠিন রোগ হবে না, আমরা কি করতাম? যত টাকায় হোক না কেন আমরা প্রতিযোগিতা করতাম কার আগে ওষুধটি আনা যায়। অথচ দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। অথচ আমরা সেই কালোজিরা খাচ্ছি না। নবীজির কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই, ভুল নেই। বিশ্বাস রেখে এখন থেকে কালোজিরা খাওয়া শুরু করুন। সুপ্রদর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন? নবীজি এই সম্পর্কে কি বলেছেন? আমাদের বিশ্বাস যারা শুনবে তারা কখনো আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ। সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কুরআন। সূরাতুল ফাতিহা হচ্ছে রোগ মুক্তি সূরা। সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। সুনে দারামি হাদিস নম্বর হচ্ছে 3613, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170 নম্বর হাদিস। আর কীভাবে বলে আপনারা বুঝবেন? সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ যিনি বলেছেন তিনি কে? দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। নবীজির কথা সত্য, বিশ্বাস রাখুন, সূরা ফাতিহার আমল করুন। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা ফাত্তিব,
অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, দয়ায় আরোগ্য হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু বোঝার চেষ্টা করুন, শয়তান ধোঁকায় পড়বেন না। সুপ্রদর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন শুনুন কিভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে, একজন আমলটি করলেই যথেষ্ট হয়ে যাবে। একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনুন আমলটির নিয়ম। মনোযোগ দিয়ে না শুনে আপনি বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, জুমার দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে, অজু অবস্থায় আমলটি করতে হবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন কোনো কারণে, তবে মাগরিবের পূর্বে করবেন একটু সময় নিয়ে, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার উত্তম সময় থাকবে। এই সময়ের ভিতরে আমলটি করার চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন। আপনি একটি পাত্রের মধ্যে কালো জিরা রাখবেন, তারপরে একটি গ্লাসের মধ্যে পানি নেবেন, তারপর আপনি ক্যাবলামুখী হয়ে বসে আপনি কালো জিরা এবং পানি সামনে রাখবেন। রেখে আপনি বিশ্বাস রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে আপনি প্রথমে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদে ইব্রাহিমটা 3 বার পড়ার পরে আপনি কালো জিরার মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সামনে থাকা পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপর সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। প্রতিবার সূরা ফাতিহা পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়বেন। 7 বার পড়ার পর কালো জিরার মধ্যে একটি ফু দিয়ে দিবেন। আপনার সামনে থাকা পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। বিশ্বাস করে ফু দিবেন যে এই পানি, এই কালো জিরা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে সূরা ফাতিহার বরকতে। এই রোগ আমার থাকবে না ইনশাআল্লাহ, আমার কঠিন রোগও হবে না ইনশাআল্লাহ। এগুলো অন্তরে ধারণা রাখবেন, বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি। প্রিয়দিনী ভাই বোন, আমি একবার সূরাতুল ফাতিহা পড়তেছি, এভাবে পড়বেন, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আমার আপনার আমলনামায় প্রতি হরফে 10 টাকা নেকি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর আবারও দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। সম্মানের সাথে পড়বেন, তাজিমের সাথে পড়বেন, মহাব্বতের সাথে নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম 3 বার পড়ার পর কালো জিরা ও পানির মধ্যে একটি ফু দিবেন। আপনার সামনে থাকা কালো জিরার মধ্যে একটা ফু দিবেন এবং পানির মধ্যে একটি ফু দিবেন। তারপর প্রিয় দর্শক 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে তারপর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। যখন আপনি বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তির জন্য সাহায্য চাইবেন, অবশ্যই আল্লাহ এই কালো জিরা বরকতে, ফানির বরকতে, কোরআনুল কারীমের বরকতে, সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা আপনাকে কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করবেন। আপনার এই কঠিন মারাত্মক রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি হালাল খাদ্য খেয়ে থাকেন অবশ্যই আপনার আমল কবুল হবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনার দোয়া কবুল করা হবে। আপনি যা চাইবেন ওই সময়ে, জুমা দিন আসরের পরে অথবা মাগরিবের পূর্বে আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ হবে। ইতিপূর্বে আপনারা শুনেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা প্রত্যেক জুমার দিন কি আমলটি করব? আমরা কীভাবে পানি পান করব? কীভাবে আমরা কালো জিরা খাবো? একটু বললে আমরা উপকৃত হতাম। তাহলে শুনুন, আমলটি প্রতি জুমার দিন করতে হবে।
প্রত্যেক জুমার দিন আপনাকে আমলটি করতে হবে। তারপর সেই কালোজিরা ও পানি সামনের জুমা পর্যন্ত 7 দিন আপনাকে খেতে হবে, সকাল সন্ধ্যা। সকালে 1 চিমটি পরিমাণ কালোজিরা খাবেন এবং 3 দমে 3 নিঃশ্বাসে আপনি পানি পান করবেন বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায়। প্রিয় দর্শক, আবার মাগরিবের পরে একই নিয়মে আপনি পানি পান করবেন সুন্নত তরিকা এবং কালোজিরা খাবেন 1 চিমটি পরিমাণ। আপনি প্রথমে ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন, তারপরে আপনি বসে পানি পান করবেন বিসমিল্লাহ বলে। পানি গ্লাসে দিয়ে তাকাবেন কোনো ময়লা আছে কিনা, তারপরে 3 দম 3 নিঃশ্বাস আপনি পানি পান করবেন। এই নিয়মে আপনারা সবাই পানি পান করতে পারেন, কালোজিরা খেতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত। তারপরে আবার 1 সপ্তাহ পর আবার আমলটি করতে হবে। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে, কঠিন রোগ থেকে বাঁচতে পারে, অসুস্থ হলে সুস্থতা জীবন লাভ করতে পারে, সুস্থ দেহে গোলামি করতে পারে ইনশাআল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন।